আমরা জানব ইসরায়েলের সেই বিখ্যাত গোয়েন্দা এলি কোহেন সম্পর্কে। জন্ম 1924 থেকে 1965 সালে। এলি কোহেন এর পুরো নাম হচ্ছে এলিয়াহু বেন শাউল কোহেন। 26 ডিসেম্বর 1924 সালের 18 মে এলি কোহেন ছিলেন একজন ইসরায়েলি গুপ্তচর। সিরিয়াতে গুপ্তচর বৃত্তির জন্য কোহেন সমাধিক পরিচিত। সেখানে তিনি 1961 থেকে 1965 সাল পর্যন্ত রাজনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু সিরিয়ার প্রতি গোয়েন্দা বৃত্তির কাউন্টার ইন্টেলিজেন্স দল অবশেষে তার গোয়েন্দা কার্যক্রম উন্মোচিত করে এবং তাকে গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত করার মাধ্যমে সামরিক আইনে 1965 সালে কোহেনের ফাঁসি দণ্ডাদেশ কার্যকর করে। ধারণা করা হয় যে গ্রেপ্তারের পূর্বে কোহেনের জোগাড় করা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যগুলো ইসরায়েলকে 6 দিনের যুদ্ধে সাফল্য এনে দিয়েছিল। এলি কোহেনের প্রারম্ভিক জীবন ও কর্মজীবন। 1924 সালে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে এক ধর্মপ্রাণ জায়নবাদী ইহুদি পরিবারে এলি কোহেনের জন্ম হয়। মূলত তার পিতা 1914 সালে সিরিয়ার আলেপ্পো শহর ছেড়ে মিশরে এসেছিলেন। এলি কোহেন 1947 সালের দিকে মিশরের সেনাবাহিনীতে দাপ্তরিক কাজে যোগদান করেন, কিন্তু আনুগত্যের প্রশ্নে সন্দেহভাজন হওয়ায় সেনাবাহিনীতে কোহেন অযোগ্য বলে বিবেচিত হয়। ইহুদি হওয়ার দরুন মুসলিম ব্রাদারহুডের সদস্যদের দ্বারা হয়রানির শিকার হয়ে কোহেন এর পরের বছর মানে 1948 সালে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে ঘরে অধ্যয়নের সিদ্ধান্ত নেন। সেই বছরই 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর অনেক ইহুদি পরিবার মিশর ছেড়ে দেশান্তরিত হয়ে ইসরায়েল যেতে শুরু করে। তার পিতামাতাও এর পরের বছর 1949 সালে ইসরায়েলে চলে যায়, কিন্তু ইলেকট্রনিক্সের উপর তার ডিগ্রি শেষ না হওয়ায় এবং মিশরের ইহুদিদের সাহায্য ও তার জায়নবাদী কার্যক্রম পরিচালনার জন্য তিনি মিশরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর 2 বছর পর 1941 সালে মিশরের সামরিক অভ্যুত্থানের সময় সারা দেশে জায়নবাদ বিরোধী অভিযান শুরু হলে এলি কোহেন গ্রেপ্তার হন এবং তার জায়নবাদী কার্যক্রমের জন্য তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হয়। 1950 সালে দিকে মিশরে থাকাকালীন সময়ে এলি কোহেন মোসাদের গোপন গোশান অভিযানে জড়িত ছিলেন, যার উদ্দেশ্য ছিল মূলত অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘু মিশর ইহুদিদের মিশর থেকে বের করে এনে ইসরায়েলে নিয়ে আসা। দোষী সাব্যস্ত করলেও মিশরীয় কর্তৃপক্ষ মোসাদের এই গোপন অভিযানে কোহেনের জড়িত থাকার কোনো প্রমাণ দেখাতে পারেনি। এছাড়াও মিশরের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক খারাপ করার জন্য মোসাদ মিশরীয় ইহুদিদের ব্যবহার করে 1954 সালে যে আত্মঘাতী সুশান অভিযান পরিচালনা করে সেখানেও কোহেনের নাম জড়িত ছিল বলে সন্দেহ করা হয়। যদিও এটাতেও মিশরী কর্তৃপক্ষ অভিযানে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাথে কোহেনের জড়িত থাকার কোনো প্রমাণ প্রতিপাদন করতে পারেননি। পরবর্তীতে 1956 সালে সুয়েজ সংকট নামক দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধে মিশরের সরকার তাদের দেশের ইহুদিদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে তোলে এবং অনেক ইহুদিদের নাগরিকত্ব বাতিল করে তাদের দেশ থেকে বিতাড়িত করে। সেই সময় এলি কোহেনকেও মিশর ছাড়তে বাধ্য করা হয়। সেই সময় ইহুদি সংস্থার সহায়তায় ইতালির নেপলস শহর দিয়ে হাইফা বন্দরে এসে কোহেন অবশেষে ইসরায়েলে পদার্পণ করেন। এরপর 1957 সালে কর্মস্থল হিসাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে তিনি যোগদান করেন এবং ইসরায়েলের সামরিক গোয়েন্দা শাখার প্রতি গোয়েন্দা বিশ্লেষক কাউন্টার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস হিসেবে কর্মজীবন শুরু করে। কিন্তু এই কাজে আগ্রহ হারিয়ে কোহেন বরং মোসাদে ঢোকার চেষ্টা করেন, কিন্তু মোসাদ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় তিনি রুষ্ট হন এবং সেনাবাহিনীর হয়ে প্রতি গোয়েন্দা বিশ্লেষণ কাজেও ইস্তফা দেন। এর পরের 2 বছর তেল আবিবের একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কোহেন কেরানি হিসেবে চাকরি করেন। 1959 সালে কোহেন উদারপন্থী লেখক সামি মাইকেলের বোন নাদিয়া মাজাউন্ড নামক এক ইরাকি ইহুদি নারীকে বিয়ে করেন। নাদিয়ার সাথে এলি কোহেন, সোফি, ইরিদ আর শাই নামের 3টি সন্তান আছে এবং বিয়ের পর কোহেন পরিবার তেল আবিব শহরের দক্ষিণ বাতিয়াম শহরে বসবাস শুরু করে। তৎকালীন মোসাদ প্রধান ডাইরেক্টর জেনারেল মেইর আমিদ এমন বিশেষ কাউকে খুঁজছিলেন যিনি সিরিয়ার সরকারি কাজে গুপ্ত প্রবেশ করে সেখানকার গুরুত্বপূর্ণ তথ্য মোসাদকে জোগাড় করে এনে দেবে। এই বিশেষ গোপন গোয়েন্দা অভিযানের জন্য কাউকে উপযুক্ত মনে না হওয়ায়
না হওয়ার পরে মেইর আমিদ শেষে পুরানো ফাইল ঘেঁটে বাতিল হওয়া মোসাদে চাকরি প্রার্থীদের মধ্য থেকে এলি কোহেনকে আবিষ্কার করেন। এই বিশেষ অভিযানের জন্য কোহেন আসলে উপযুক্ত কিনা তা দেখার জন্য প্রায় 2 সপ্তাহ ধরে তার নজরদারি এবং প্রাক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সবকিছু ঠিক মনে হওয়ার পর কোহেনকে জানানো হয় যে তিনি এই অভিযানের জন্য উপযুক্ত এবং তাকে পরবর্তী 6 মাস মোসাদের নিজস্ব ট্রেনিং স্কুলে যেতে হবে। ট্রেনিং শেষে তার স্নাতক রিপোর্ট তাকে কাচ্চা বা ফিল্ড এজেন্ট হওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত বলে বিবেচিত করে। প্রশিক্ষণ সমাপ্তির পর পরিশেষে গোপন মিশনে নামানোর জন্য আর্জেন্টিনা ফেরত প্রবাসী সিরিয়ান ব্যবসায়ী হিসেবে তাকে একটি ভুয়া পরিচয় প্রদান করা হয়। এমনকি তার এই ভুয়া ব্যবসায়ী পরিচয়টিকে নিখুঁত বানানোর জন্য 1961 সালে তাকে আর্জেন্টিনাতেও প্রেরণ করা হয়। সিরিয়া দামেস্কে সফর। গোলান মালভূমিতে কোহেন দেখা যাচ্ছে। কোহেন 1962 সালের ফেব্রুয়ারি মাসে কামেল আমিন তাবেত নাম ধারণ করে সিরিয়ার শহর দামেস্কে স্থানান্তরিত হয়। অনুপ্রবেশ ও আস্থা তৈরি। কোহেন কোনো কৌশলে এবং কিভাবে সিরিয়ার উচ্চপদস্থ রাজনীতিবিদ, সেনাবাহিনীর কর্মকর্তা, প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং স্থানীয় কূটনৈতিক সম্প্রদায়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলবেন তার একটি সার্বিক রূপরেখা তৈরি করে দেয় মোসাদ। আর্জেন্টিনার বিভিন্ন ক্যাফেতে রাজনৈতিক গল্প শোনার মাধ্যমে কোহেন তার সামাজিক জীবন অব্যাহত রাখতেন। কোহেন তার নিজ ফ্ল্যাটে প্রায় সময় পার্টির আয়োজন করতেন, যেখানে উচ্চপদস্থ সিরিয়ান মন্ত্রী, ব্যবসায়ী এবং সিরিয়ান প্রভাবশালী ব্যক্তিরা আসতো। মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সুন্দরী নারী, বিমানবালা এবং উদীয়মান সঙ্গীত তারকাদের নিয়ে সময় কাটাতে। এই ধরনের পার্টিতে সিরীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রায়শই তাদের সার্বিক কর্মকাণ্ড ও সামরিক পরিকল্পনা নিয়ে অবাধে নিজেদের মধ্যে আলোচনা করতেন। আর এলি কোহেন সেই সমস্ত বৈঠকে মাতাল সেজে আলোচনার সমস্তটাই খুব যত্ন সহকারে শুনে নিতেন। এছাড়াও আন্তরিক সাথে কোহেন সিরিয়ার সরকারি কর্মকর্তাদের ঋণও দিতেন, যার ফলে ক্রমশ বিশ্বাস ভাজন হয়ে ওঠার দরুন সিরিয়ার কর্মকর্তারা কোহেনের কাছ থেকে রাজনৈতিক পরামর্শ চাইতেন। নারী সংক্রান্ত ব্যাপারেও কোহেন দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সিরিয়াতে তিনি প্রায় 17 জন নারীর সাথে প্রণয় সম্পর্ক গড়ে তুলেছিলেন, যাদের বেশিরভাগই ছিল সমৃদ্ধশালী পরিবার থেকে আসা মহিলাবৃন্দ। ধারণা মতে তৎকালীন সিরিয়ার প্রভাবশালী সেনা কর্মকর্তা ও বাথ পার্টির সদস্য আমিন আল হাফিজের সাথেও কোহেনের সুসম্পর্ক ছিল। যদিও 2001 সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ কোহেনের সাথে তার সম্পর্কের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছিলেন। তার সপক্ষে যুক্তি হিসাবে হাফিজ বলেন 1962 সাল পর্যন্ত তিনি মস্কোতে ছিলেন, তাই কোহেনের সাথে তার এই ধরনের সম্পর্কের প্রসঙ্গ সম্পূর্ণই অবান্তর। ধারণা করা হয় যে হাফিজের শাসনামলে কোহেন কে এমনকি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিও বানানোর কথা ছিল, যদিও হাফিজের সচিব এটা নাকচ করে দেয়। তথ্য 1961 সাল থেকে 1965 পর্যন্ত এই 4 বছর কোহেন ব্যাপক পরিসরে গোয়েন্দা তথ্য ইসরায়েলে পাচার করে, মূলত রেডিও, গুপ্ত চিঠি, এমনকি গোপনে সশরীরে 3 বার ইসরায়েলে গিয়েও তিনি তথ্য সরবরাহ করেছেন। তার গুরুত্বপূর্ণ গোয়েন্দা কৃতিত্বগুলোর মধ্যে একটি ছিল গোলান মালভূমিতে সফর, যেখানে কোহেন সিরিয়ান সামরিক দুর্গসমূহের চিহ্নিত করে সেসব স্থানসমূহের স্পর্শকাতর তথ্য ইসরায়েলকে প্রেরণ করেছিলেন। সিরিয়ার সেনাদের প্রতি কপট সহানুভূতি দেখিয়ে প্রখর রোদে তাদের কষ্টে লাঘবের জন্য কোহেন সিরিয়ার সেনাদের প্রতিটি অবস্থানে গাছ লাগিয়ে আসেন, আর এই গাছগুলো 6 দিনের যুদ্ধে ইসরায়েলিদের কাছে সিরিয়ান সেনাদের অবস্থান স্পষ্ট করে দেয় এবং ইসরায়েলের সেনারা সেই গাছগুলোকেই লক্ষ্য করে সিরিয়ান সেনাদের উপর অতর্কিত আক্রমণ করে। আর ফলশ্রুতিতে ওই যুদ্ধে মাত্র 2 দিনে ইসরায়েল সিরিয়ান গোলান মালভূমি দখল করে ফেলে। এছাড়াও সিরিয়ার দক্ষিণ সীমান্ত অঞ্চলে বেশ অনেকবার সফর করেন কোহেন। সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কে স্পর্শকাতর ছবি এসকেএস মোসাদের হাতে তুলে দিয়েছিলেন। এছাড়াও কোহেন মর্টার আর পরিধি নিয়ে 3টি লাইন তৈরির ব্যাপারে সিরিয়ানদের গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা জেনে ফেলেন, অথচ এর আগে ইসরায়েলি সেনাবাহিনী শুধু একটি লাইন নিয়ে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিল। আসল পরিচয় উন্মোচন। নতুন নিযুক্ত সিরিয়ান গোয়েন্দা উপদেষ্টা কর্নেল আহমেদ শুয়েদানি কাউকেই বিশ্বাস করতেন না, বরং ব্যক্তিগতভাবে তিনি কামেল আমিন তাবেত মানে কোহেনকে অপছন্দ করতেন। এই কারণে কোহেন তার পরিচয় ধরা পড়ে যাওয়ার আশঙ্কা করতে থাকেন এবং 1964 সালের নভেম্বর দিকে কোহেন যখন তথ্য পাচার করতে এবং তার তৃতীয় সন্তানকে দেখতে গোপনে ইসরায়েল ভ্রমণ করেন, তখন তিনি তার এই উদ্বেগের কথা মোসাদকে প্রকাশ করে। তা সত্ত্বেও মোসাদ শেষবারের মতো কোহেনকে আবার সিরিয়ায় যেতে প্ররোচিত করে। শেষবার সিরিয়ায় যাওয়ার আগে কোহেন তার স্ত্রীকে আশ্বস্ত করেন যে এটাই সিরিয়ায় তার শেষ সফর এবং এরপরে তিনি পাকাপাকিভাবে ইসরায়েলে ফিরে আসবেন। 1965 সালের জানুয়ারির দিকে সিরিয়ান কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য চুরি উদ্ঘাটনে তৎপর হয়ে ওঠে। সিরিয়ান কর্তৃপক্ষ তখন গোপনে সোভিয়েত ইউনিয়ন থেকে কিছু বিশেষজ্ঞদের নিয়ে আসে, যারা সোভিয়েতের বানানো বিভিন্ন শনাক্তকরণ যন্ত্র প্রযুক্তির সাহায্যে সিরিয়া থেকে বাইরে পাঠানো কিছু রেডিও সংকেত পর্যবেক্ষণ করতে থাকে। এরকম বহু সিগন্যাল ট্রান্সমিশন পর্যবেক্ষণের পর এক পর্যায়ে সিরিয়ার বাইরে যাওয়া এইসব রেডিও সংকেতের উৎস তারা খুঁজে বের করে এবং 24 জানুয়ারি সিরিয়ার নিরাপত্তা বাহিনী কোহেনের অ্যাপার্টমেন্টে ঢুকে রেডিও সংকেত পাঠানোর অবস্থায় তাকে গ্রেপ্তার করে।